আমি আজ শাপলার বড়া বানাবো। শাপলার বড়া বানানোর আগে আমি তেলটাকে গরম করতে দিলাম। আর এদিকে দেখো আমি শাপলাটাকে কেটে নিয়েছি। শাপলার ফুল আর শাপলা সহ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই পোড়াক বা রেণুর অংশটাকে আমি বাদ দিয়েছি। এরপর এতে দিলাম আদা বাটা, রসুন বাটা, কুটে নেওয়া চিংড়ি মাছ, ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, আর বেসন। এটাতে আমি অল্প করে জল দিয়ে মেখে নেব। এতে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো শাপলাটা আমার মাখা হয়ে গেছে, আর ওইদিকে তেলও গরম হয়ে গেছে। এরপর ছোটো ছোটো বড়ার মতো করে আমি ভেজে নেব। এক পিঠ আমার বাদামি করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে উল্টে দেবো। বড়াগুলো আমার দু পিঠই বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। আর বাকি যেটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব। এই শাপলার বড়া শুধু সসের সঙ্গে না, এটা ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গেও খুব ভালো লাগে। এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, তারপর না হয় আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।